বন্ধুরা, আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে এই দেখো পুঁই মিটুলের তরকারি। তার জন্য আমি এখানে আলু বেগুন কেটে নিয়েছি, এখানে থালাতেই আছে আলু বেগুনগুলো, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ দেখো 100 গ্রাম চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। 100 গ্রাম চিংড়ি মাছের দাম 30 টাকা। হ্যাঁ, যাই হোক, 100 গ্রাম চিংড়ি মাছ নিয়ে আমরা ভাবলাম শুধুই কি পুঁই মিটুলিতে দেবো, খানিকটা এর মধ্যে মানে পুঁই মিটুলিতে দেবো। আর এই যে খানিকটা এই যে ঝাল করেছি, দেখতে পাচ্ছ চিংড়ি মাছে, তাহলে 2 রকম পদ হয়ে গেল। চলো কড়াতে আমি তেল দিয়ে দিই। কড়াটা গরম হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচোনোটা। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এই মাছগুলোকে আমি হাত দিয়ে কেটে নেব, কেন অল্প একটু মাছ আছে যেহেতু। এই দেখো এই মাছগুলো সব কেটে নিয়েছি, আর এখানে খোলাও শুদ্ধ আছে, সব শুদ্ধ আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো। আলু আর বেগুনগুলো আমি দিয়ে দেবো, সব আনাজগুলো আমি দিয়ে দিয়েছি। আমি পুঁই মিটুলিটা দিইনি, একটু পরেই দেবো, তাই এটা একটু ভালো করে ভেজে নিই আগে। একটু ভাজা হয়ে গেছে মনে হচ্ছে, এই যে অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা মিটুলিগুলো দিয়ে দেবো, কারণ আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে বালিগুলো জলের তলায় পড়ে থাকে। আবার একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। চলো এটাকে এবার চাপা দিয়ে রাখি। চলো এটাকে দেখে নিই। দেখো অনেকটাই মজে গেছে। এবার এতে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আছে, এটা সব দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে নেব। এবার আমি এটাকে চাপা দিই, ঢাকাটা খুলে দেখি। দেখো কত সুন্দর হয়ে গেছে। এবার এটাকে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর হয়ে গেছে, গলেও গেছে। এটা হচ্ছে পুঁই মিটুলির তরকারি। চলো এবার ঢেলে রাখি। এতক্ষণ বন্ধু এটা ঢেলে রেখেছি, আর এটা টেস্ট করব। চলো টেস্ট করে দেখি। অসাধারণ হচ্ছে, তোমরা